হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি তুমুল ঝড়ে বৃষ্টি হচ্ছে। আর এখানে আমার ডেজি চেল্লাচ্ছে যে নামিয়ে দাও নামিয়ে দাও। আর এখানে সৌম্য শুয়ে আছে এখনও। কালকে রাত্রে তোমরা হয়তো আগের দিনের ব্লগটা দেখেছো যে আমার দিদিরা এসছে, তো সৌম্য এখনও ঘুমিয়ে আছে। আর আমার স্টুডেন্টরা এক্ষুনি চলে আসবে পড়তে, তো আমি ব্রাশটা করে নিই আগে চটাপট করে। তো ব্রাশ করে চলে এসেছি, এখানে ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হওয়ার পরে এখানে যেটা খাই সেটা খাচ্ছি, ইচ্ছামূলের ভুসি দিয়ে জল। চলে এসছে সবাই পড়তে। এখানে পড়াটারা হয়ে গেছে ওদের, এখনও বৃষ্টি কমেনি। তো ভাবলাম এই বৃষ্টি কালকে রাত্রের মাংস ছিল আর লুচি করে নিই। তো এইখানে দিদিকে বললাম যে লুচি বানানোর কথা, তো দিদি লুচিগুলো বেলছিল আর আমি ভাজছিলাম। লুচিটা দিলাম তেলের মধ্যে, তেল মনে হয় অর্ধেকই পড়ে গেল। তো এখানে লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এটা একটু সার্ভ করে দিচ্ছিলাম। খাওয়া টাওয়ার পর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের আবার দত্তপুলিয়া যেতে হবে, দত্তপুলিয়া একটু পঞ্চায়েতে যাব দিদির সাথে। আর এখানে আমার দিদির ছেলে হচ্ছে রোনাল্ডোর ফ্যান, তার একটু ওই যে কি বলে না, শিউ করে না, সেটা করছে। তো চান টান করে আসি, চান করে চলে এসেছি এখানে। এবার রেডি হব, দত্তপুলিয়া পঞ্চায়েতে যেতে হবে একটু দিদির সাথে। তো এখানে রাস্তায় চলে এসেছি, তো রাস্তায় এসে টোটোও পেয়ে গেছি। ওই ক্লিপগুলো নিতেও ভুলে গেছি। আর এটা আমাদের বিএসএফ ক্যাম্প, দত্তপুলিয়া বিএসএফ ক্যাম্প। তো এখানে দিদিকে বলছিলাম যে কালো ছাতার নিচে কালো দুই কাক। কি বলতেছিস বল? যেদিন টাকা ঢুকবে তো দিদি এখানে কি বলছে একটু শোনো। টাকা, হ্যাঁ সেদিন কি করবি? 100 টাকা দেবো, ঠাকুরের কালাকাত নিয়ে এসে পুজো দিবি। হ্যাঁ, আর 500 টাকা দেবো তোরে। আর আমি সিরিয়াস, ওনাকে আমাকে 500 টাকা দেবে ওর অন্নপূর্ণা ভান্ডার ঢুকলে। তবে কত সৌমুকেও দেবে 500 টাকা। কেক খাবে, কেক খাবে। এখানে ডেজি বিকাল হয়ে গেছিলো, তারপরে একটু ঘুমিয়েছিলাম। এখানে ডেজি বিস্কুট খাওয়ার জন্য চেল্লাচ্ছে, বিস্কুট খাবে। ও চোখ দুখগুলো দেখো হলুদ হয়ে গেছে বিস্কুটের নেশায়। আমি খেতে আসি।